নমস্কার, এসকেআর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। রাজ্যে আরও একটি গুরুত্বপূর্ণ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে অ্যাসিস্ট্যান্ট, এলডিসি এবং ইউডিসি এই সমস্ত পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে পুরোপুরি স্থায়ী পদে এবং সরকারি পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে ভালো মানের বেতনে নিয়োগ করা হচ্ছে। তো ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখো। এই নিয়োগের প্রত্যেকটা তথ্য স্টেপ বাই স্টেপ জানাবো। কারা কারা যোগ্য, অ্যাপ্লাই কী করে করবে এবং কোন পরীক্ষা দিতে হবে, কতর মধ্যে তোমাদের পাস নাম্বার তুলতে হবে, প্রত্যেকটা বিষয় A to Z তোমরা জানতে পারবে, যোগ্যতা থেকে শুরু করে বয়স। এই মুহূর্তে অনস্ক্রিন অফিসিয়াল বিজ্ঞপ্তি তোমরা দেখতে পাচ্ছ। প্রথম যে পদে নিয়োগ করা হচ্ছে এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ করা হচ্ছে, যেটি গ্রুপ সি একটি পদ। এলডিসি পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে লেভেল 2-এর বেতন থাকছে। লেভেল 2-এর বেতন থাকছে, যেখানে 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত বেতন, যেটা পুরোপুরি স্থায়ী পদে এবং সরকারি পদে নিয়োগ করা হচ্ছে। লেভেল 2-এর বেতন গ্রুপ সি পদ এলডিসি পদে নিয়োগ করা হচ্ছে। এখানে অ্যাপ্লাই করার জন্য বয়স কত থাকতে হবে? এখানে অ্যাপ্লাই করার জন্য বয়স তোমাদের থাকতে হচ্ছে 18 থেকে 27-এর মধ্যে। তো মিনিমাম 18 এবং ম্যাক্সিমাম 27-এর মধ্যে তোমাদের বয়স থাকতে হবে এখানে অ্যাপ্লাই করার জন্য। যারা যোগ্য অ্যাপ্লাই করতে পারো। এবং এই পদে যে শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করা আছে, উচ্চ মাধ্যমিক পাস থাকতে হচ্ছে, যে কোনো শাখার থেকে, যে কোনো বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাস থাকলে অ্যাপ্লাই করতে পারো। পাশাপাশি তোমাদের টাইপিং স্পিড থাকতে হবে, কম্পিউটার টাইপিং স্পিড থাকতে হবে। ইংলিশে 35টি ওয়ার্ড তোলার দক্ষতা অথবা হিন্দিতে 30টি ওয়ার্ড তোলার দক্ষতা, যে কোনো একটি হলেই তোমরা এখান থেকে কোয়ালিফাই করতে পারবে এবং অ্যাপ্লাই করতে পারবে। কম্পিউটার সার্টিফিকেটের কোনো ব্যাপার নেই, তবে তোমাদের স্কিল থাকলেই তোমরা এই পদের জন্য যোগ্য হবে, যেখানে টাইপিং স্পিড তোমাদের থাকতে হবে। ইংলিশে 35টি ওয়ার্ড তোলার দক্ষতা আশা করি কম বেশি প্রত্যেকেরই রয়েছে। যদি না থাকে কয়েকদিন প্র্যাকটিস করলেই তোমাদের এটা চলে আসবে, সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারো। এলডিসি পদে নিয়োগ করা হচ্ছে। এছাড়াও আরও বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে, সেই পদগুলো আমরা দেখে নিচ্ছি। এরপরের যে পদ ইউডিসি অর্থাৎ আপার ডিভিশন ক্লার্ক, ইউডিসি পদে নিয়োগ করা হচ্ছে। এটিও একটি গ্রুপ সি পদ, যেখানে বেতন থাকছে লেভেল 4-এর বেতন থাকছে, যেখানে 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত বেতন ইউডিসি পদে নিয়োগ করা হচ্ছে। অত্যন্ত ভালো মানের বেতন। বয়স তো হচ্ছে 18 থেকে 27-এর মধ্যে। যারা জেনারেল, পাশাপাশি এসসি এসটি ওবিসি প্রত্যেকেই তোমরা বয়সের ছাড় পাবে। এই পদে কি থাকতে হবে? যে কোনো শাখার থেকে গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে, যে কোনো শাখার থেকে গ্র্যাজুয়েশন থাকলে অ্যাপ্লাই করতে পারো। পাশাপাশি তোমাদের টাইপিং স্পিড থাকতে হবে মিনিটে 35টি ওয়ার্ড তোলার দক্ষতা, ইংলিশে, হিন্দিতে 30টি, যে কোনো একটি হলেই তোমাদের হয়ে যাবে। তবে তোমাদের গ্র্যাজুয়েশন থাকতে হবে এই পদের ক্ষেত্রে। ইউডিসি পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ, যোগ্যতা থাকলে অবশ্যই তোমরা এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারো। এরপরে আরও একটি পদে নিয়োগ করা হচ্ছে, অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে গ্রুপ বির পদ, যেখানে লেভেল 6-এর বেতন 35,400 থেকে 1,12,400 টাকা পর্যন্ত বেতন থাকছে। বয়স 18 থেকে 30-এর মধ্যে বয়স থাকতে হচ্ছে। এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে। পাশাপাশি তোমাদের কম্পিউটার স্কিল তোমাদের জানতে হবে, যেমন MS অফিস, পাওয়ার পয়েন্ট, এই সমস্ত বিষয়ে নলেজ থাকতে হবে এবং সার্টিফিকেট থাকতে হবে। তবেই তোমরা এই অ্যাসিস্ট্যান্ট পদের জন্য যোগ্য হবে এবং অ্যাপ্লাই করতে পারবে। এই সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে, প্রত্যেকটাই সরকারি এবং স্থায়ী পদে নিয়োগ করা হচ্ছে। চাইলে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো এবং নিজের রাজ্যে পোস্টিং হবে। কোন পরীক্ষা দিতে হবে সেটা আমরা এই মুহূর্তে দেখে নিচ্ছি। অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে যে পরীক্ষা তোমাদের দিতে হবে অনস্ক্রিন দেখতে পাচ্ছ। অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে পরীক্ষা এখানে সেকশনাল হিসাবে ভাগ করা আছে সাবজেক্টগুলো। সেকশন A, B, C, D, E এই সমস্ত সেকশনে ভাগ করা আছে সিলেবাসগুলো, অর্থাৎ অধ্যায়গুলো। যেখানে সেকশন এতে থাকছে ইংলিশ, যেখানে 20টি প্রশ্ন 20 নম্বরের। তারপরে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে 20টি প্রশ্ন 20 নম্বরের। রিজনিং থাকছে 20টি প্রশ্ন 20 নম্বরের। কম্পিউটার থাকছে 20টি প্রশ্ন 20 নম্বরের এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকছে 20টি প্রশ্ন 20 নম্বরের। যেখানে অল ওভার 100টি প্রশ্ন থাকছে। নাম্বার অফ কোশ্চেন 100টি থাকছে, যেখানে 100-র মধ্যে পরীক্ষা থাকবে 90 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টা তোমরা পরীক্ষার জন্য সময় পাচ্ছ। এবং 0.25 নেগেটিভ মার্কিং, অর্থাৎ 4টা ভুল করলে একটি সঠিক নাম্বার তোমাদের কেটে নেওয়া হবে। এবং কোয়ালিফাই নাম্বার দেখে নাও, UR OBC EWS হলে 50% নাম্বার তোমাদের তুলতে হবে পরীক্ষায়, এবং SC ST PWD হলে 40% নাম্বার তোমাদের তুলতে হবে, অর্থাৎ 100-র মধ্যে 40% নাম্বার তুলতে হবে SC ST হলে। এবং যারা জেনারেল আছো তাদের ক্ষেত্রে 50% নাম্বার, অর্থাৎ 50 নাম্বার তোমাদের তুলতে হবে পরীক্ষায়। তো আশা করি বুঝতে পারলে। এবং পরীক্ষার পরে তোমাদের কম্পিউটার স্কিল টেস্ট নেওয়া হবে, যেখানে 20 নাম্বার থাকবে, 1 ঘন্টা তোমরা সময় পাবে। স্কিল টেস্ট নেওয়া হবে এই পদের ক্ষেত্রে, অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে। এই পরীক্ষার পরে এই স্কিল টেস্টের মাধ্যমেই তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে।
এর পরের পদগুলো আমরা দেখে নিচ্ছি। তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট করছি। যারা তোমরা ভিডিওটি প্লে করছো অবশ্যই তোমরা দেখে অ্যাপ্লাই করতে পারো। এর পরের যে পদ সেটা হচ্ছে ইউডিসি এবং এলডিসি। এই পদের ক্ষেত্রে যে পরীক্ষা দিতে হচ্ছে, যেখানে 100টি প্রশ্নের একটি পরীক্ষা দিতে হবে, 100 নাম্বারের একটি পরীক্ষা হবে। 100 নাম্বারের মধ্যে একটি পরীক্ষা হবে, যেখানে 90 মিনিট তোমরা পরীক্ষার জন্য সময় পাবে। যেখানে ইংলিশ, জিকে, জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, কম্পিউটার এবং ম্যাথ এই সমস্ত বিষয়ে পরীক্ষা হবে। প্রত্যেকটা বিষয় থেকে 20টি করে প্রশ্ন থাকবে, 20 নাম্বার করে থাকছে। 100টি প্রশ্ন 100-র মধ্যে পরীক্ষা হবে, যেখানে 90 মিনিট অর্থাৎ 1.5 ঘন্টা তোমরা পরীক্ষার জন্য সময় পাচ্ছ। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এই পরীক্ষা প্রথমে দিতে হচ্ছে, তারপরে স্কিল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে, যেখানে SC ST হলে 40% নাম্বার এবং UR হলে 50% নাম্বার তোমাদের তুলতে হবে। এবং প্রত্যেকটা বিষয় থেকে কোন বিষয় থেকে কি টপিক ওয়াইজ তোমাদের প্রশ্ন হবে, প্রত্যেকটা বিষয় এখানে উল্লেখ করা আছে নোটিশে, একবার অবশ্যই দেখে নেবে। ইংলিশ থেকে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে, জিকে, জিএস থেকে এবং ম্যাথ থেকে কোনগুলো পড়বে বা কোন টপিক ওয়াইজ প্রশ্ন হবে, প্রত্যেকটা বিষয় এই নোটিশে উল্লেখ করা আছে। যারা অ্যাপ্লাই করতে চাও অবশ্যই তোমরা একবার ফলো করে নেবে। যেখানে প্রত্যেকটা পদের ক্ষেত্রে SC ST 5 বছর, OBC 3 বছর এবং PWD 10 বছর। PWD প্লাস OBC হলে 13 বছর, PWD প্লাস SC ST হলে 15 বছরের তোমাদের ছাড় থাকছে এখানে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নিয়োগ, যেখানে পুরোপুরি সরকারি পদে নিয়োগ করা হচ্ছে। লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে, সেখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। তো এই মুহূর্তে দেখে নিচ্ছি এই নিয়োগটি কোথায় হচ্ছে এবং কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে এবং লাস্ট ডেট কবে আছে সেটা আমি তোমাদের জানাচ্ছি। তার আগে একটা রিকোয়েস্ট, যারা চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে। এই নিয়োগটি ICMR ন্যাশনাল ইনস্টিটিউট ফর রিসার্চ সেন্টারে এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে পুরোপুরি সরকারি পদে এবং নিজের রাজ্যে কলকাতাতেই তোমাদের জব পোস্টিং হবে, অর্থাৎ কলকাতাতেই তোমাদের পোস্টিং হবে। অফিসিয়াল ওয়েবসাইটে গেলে এই নোটিশটি পেয়ে যাবে এবং এখানে উল্লেখ করা আছে ওয়েবসাইট লিঙ্ক, ওপেনিং ডেট ফর অনলাইন রেজিস্ট্রেশন এবং সাবমিশন উইল বি প্রোভাইড সুন। অর্থাৎ এই নোটিশটি প্রকাশিত হয়েছে, তবে অ্যাপ্লাই করার জন্য লিঙ্ক এখনও প্রকাশিত হয়নি। খুব তাড়াতাড়ি তোমরা অ্যাপ্লাই করার জন্য লিঙ্ক পেয়ে যাবে এবং লাস্ট ডেট কবে সেটাও তোমরা পরবর্তী সময় এদের অফিসিয়াল ওয়েবসাইটে জানতে পারবে। অবশ্যই তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে নিয়মিত ভিজিট করতে হবে। খুব তাড়াতাড়ি তোমরা অ্যাপ্লাই করার জন্য লিঙ্ক পেয়ে যাবে এবং পরবর্তী সময় পরীক্ষা কত তারিখে হবে, কত তারিখে স্কিল টেস্ট হবে, প্রত্যেকটা বিষয় এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের জানিয়ে দেওয়া হবে। তো আশা করি বুঝতে পারলে। খুব তাড়াতাড়ি এই নিয়োগ অ্যাপ্লাই করার লিঙ্ক তোমরা পেয়ে যাবে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। যারা প্রথমবার আমাদের চ্যানেলে ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে। আর তোমরা কোন জেলার থেকে ভিডিও দেখছো সেটাও কমেন্ট করে জানাবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।